শীত মানেই পিঠা, পিঠা মানেই শীত। আমরা তো শীতের অপেক্ষা করি যে শীত আসলেই মজার মজার পিঠা খাওয়া হবে। আর এত মজার মজার পিঠা কিন্তু শুধুমাত্র শীতেই খাওয়া হয়। আমরা হচ্ছি বাঙালি, আমাদের তো বাঙালির ঐতিহ্য ধরে রাখতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন যাবতই ফেসবুকে দেখছিলাম রবীন্দ্র সড়কে মানে ধানমন্ডি লেকে হচ্ছে পিঠা উৎসব চলছে। এছাড়াও পিঠা উৎসবের সাথে কিন্তু মেলাও চলছে। পিঠা উৎসব দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কারণ পিঠা তো মনে হয় সবারই পছন্দ। আর শীতের অপেক্ষা তো মানুষ শুধু পিঠার জন্যটাই বেশি করে। তাই আমিও চলে আসলাম এই পিঠা উৎসবে। আর এসে দেখলাম যে এত মানুষ, সবাই খুব আনন্দ করছে, পিঠা খাচ্ছে। এর সাথে কিন্তু লালন সঙ্গীতের কনসার্টও হচ্ছিল, আর সবাই খুব কনসার্টটাকে এনজয় করতেছিল। আমিও এসে এত সুন্দর কনসার্ট পেয়েছি, আমিও খুব এনজয় করছিলাম। দেখতেই তো পেলেন কনসার্টের অবস্থা, মানে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, সবাই খুব এনজয় করছিল। এর সাথে খুব মজার মজার সবার খুব পছন্দের পিঠা খাচ্ছিল। আমি এই পিঠা উৎসবে এসে এমন কোনো পিঠা নেই দেখলাম না, মানে যে পিঠাগুলোর নামও আমি জানি না সেগুলো আমি দেখেছি। আর যে পিঠাগুলো আমি খুব পছন্দ করি সেগুলো দেখেছি। এখানে পাটিসাপটা পিঠা ছিল, দুধ কলি ছিল, নারিকেল কলি ছিল, এমনকি ভিজা পিঠা ছিল, ফুলের পিঠা ছিল, অনেক ধরনের পিঠা ছিল। যে পিঠাগুলো দেখে ভালো লাগলো, কারণ আমরা ঢাকা শহরের মানুষ কিন্তু এত মজাদার পিঠা বানিয়ে খেতে পারি না। সবসময় শুনতাম যে ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হলে সবাই নানু বাড়ি দাদু বাড়ি গ্রামে যায়, এখানে গিয়ে মজাদার মজাদার পিঠা খেয়ে থাকে। বাট যাদের গ্রাম নেই, সবাই যারা ঢাকাতেই থাকে, তারা আর কিভাবে খাবে? তো এর জন্য কিন্তু এই পিঠা উৎসব মেলাটা কিন্তু অনেক ভালো হয়েছে। এইখানে এসেও মন মতো খেয়ে নিতে পারবে বা বাসায় পার্সেল করে নিয়েও যেতে পারবে। যেমন আমি এসে আমার পছন্দের পিঠাগুলো এখান থেকে খেয়েছি। এখানে কিন্তু শুধু পিঠার স্টল ছিল না, এখানে কিন্তু ড্রেসের স্টল ছিল, কসমেটিকের স্টল ছিল, বিভিন্ন ধরনের স্টল ছিল। এর মধ্যে পিঠার স্টলটা বেশি ছিল। আমি কিন্তু দেখেন চিতই পিঠার সাথে গরম গরম হচ্ছে শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা দিয়ে আমি চিতই পিঠা খেয়ে নিচ্ছিলাম, এত ভালো লাগছিল। তারপরে দেখলাম হচ্ছে হাঁসের মাংস, গরুর বট, ছিটা পিঠা, রুটি, চালের রুটি। এই লোভনীয় খাবারগুলো দেখে অনেক ভালো লাগছিল। শুধুই কিন্তু কনসার্ট হয়নি, এখানে কিন্তু নৃত্য ডান্সও হয়েছে। তারপরে কনসার্ট, নৃত্য ডান্স, পিঠা এই সব কিছু শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। অনেক সুন্দর ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, ঠান্ডা বাতাস ছিল, সব মিলিয়ে ভালো লেগেছে। আসলে আমরা বাঙালি, আমাদের বাঙালির ঐতিহ্য ধরে রাখতে হবে। এত মজাদার পিঠা, এই মেলাগুলো আসলেই খুব দরকার। সো আমার এই মিনি ব্লগটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।